উজানের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গেল শনিবার বাহুকা পয়েন্টে নদী তীর সংরক্ষণ বাঁধে ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানার তথ্যচিত্রে তাসনিম তারানের রিপোর্ট। উজানের ঢল এবং ভারী বর্ষণে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে যমুনার অরক্ষিত অঞ্চল সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চোহালি ও শাহজাদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। সম্প্রতি সদর উপজেলার বাহুকা পয়েন্টে নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস নামে। এতে বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা বিলীন হয়ে যায়। এই অবস্থায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে বাহুকা এলাকায়। চার ভাঙ্গা দিছে, কিছুই তো নাই কে, আমাদের চলতে কিছুই নাই কে, ফের ভাঙ্গা দিলি তো আর শেষই। নদীর অবস্থা খুব একটা ভালো না, প্রায় ভাঙতেছে। যে মেরামত কাজ চলছে, এই মেরামতের কাজ এখন আসবে না। ফসল টসল হইতেছে না, কালাই পাট এগুলা ভেঙে দিতেছে গা, তা বাদে আমাদের থাকার কষ্ট হইতেছে। একটি অংশ কিন্তু অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, আর একটি অংশ যে রয়েছে, আমরা আসলে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তাহলে আমরা একটু এখানে শান্তিতে বসবাস করতে পারবো। সরকারের কাছে আমার একটা আবেদন, এই জিও ব্যাগ না ফালাই একটা স্থায়ী নির্মাণ বাঁধ যেন দেয়। যমুনার অরক্ষিত অঞ্চলের ভাঙন জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সদর উপজেলা বাহুকায় একটা জায়গায় আমাদের 18 সালের বাস্তবিক কাজের 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে কাজ করতেছি, জিওব্যাগ ফেলে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি। অবিলম্বে ভাঙন কবলিত স্থানে স্থায়ী সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।